রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। এই লগনে তুমি কোনখানে বলো না। রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আসলে বৃষ্টির দিনে এই গানটা আমাদের দেশের রবি চৌধুরী যে সিঙ্গার আছেন, খুবই পরিচিত ফেমাস একজন সিঙ্গার এক সময়ে। তো উনি প্রথম যে ক্যাসেটটা বের করেছিল সেই ক্যাসেটের গান ছিল এটা। বৃষ্টির দিনে ভাবলাম খিচুড়ি তার সাথে 2 লাইন হয়ে যাক। এই তো খিচুড়ি রান্না করে কিন্তু সরাসরি খাবারে বসে গেলাম। নিয়ে নিলাম একটু টমেটো কেটে, তারপরে শসা ছিল। আর যদিও আমাদের বাংলা খাবারগুলোর মধ্যে ঘি যায় না, মানে ঘি না দিলেও হয়, বাংলা খাবারের সাথে ঘি মানায় না আর কি, এক কথায়। তারপরেও কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন, খিচুড়ির সাথে যদি আপনি একটু গরম খিচুড়ির সাথে একটু ঘিটাকে, একবারে খাঁটি যে ঘি আছে সেই ঘিটাকে যদি একটু নিয়ে খাওয়ার সময় ঘি মেখে খিচুড়িটা মুখে দেন, দেখবেন যে আপনার খাবারটা, মানে আপনি কি খাচ্ছেন আপনি মুখে দিলে বুঝতে পারবেন। যারা এটা পছন্দ করেন এবং খান তারাই কিন্তু জানেন যে এটা কতটা টেস্টি লাগে। যদিও এই খাবারের সাথে এটা অনেকে পছন্দ করেন না, যে আমাদের বাংলা খাবারের সাথে ঘি চলে না, তারপরেও মাঝে মধ্যে কিন্তু একটু ব্যতিক্রম করে যে কোনো খাবার খেতে ভালো লাগে। সবসময় একরকম একঘেয়েমি খাবার রান্না এগুলো কিন্তু ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময় আমার খাবারগুলোকে সবসময় ভিন্নভাবে একটু ব্যতিক্রম করে খেতে, ভিন্নভাবে রান্না করতে, খেতে, টেবিলটাকে সাজাতে নিজের মতো করে। আমার মতো আর কে কে এরকম আছেন জানাবেন কিন্তু, আর ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। নিয়ে নিলাম 1 পিস টমেটো, সাথে দিয়ে দিব একটু শুকনো মরিচটা যেহেতু খিচুড়ির সাথে দিয়েছি তাই এগুলো একটু নরম হয়ে গিয়েছে। তারপরে উপরে একটু দিয়ে দিব খিচুড়ি ঘি মেখে। ঘি কিন্তু অনেকেই পছন্দ করেন না, আমি জানি না কেন, বাট আমার কাছে ভালো লাগে, আমি পছন্দ করি। এই তো, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।